নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, যেটা আমার খুবই প্রিয় একটা রেসিপি। তো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। তোমাদেরও কি প্রিয়? প্রিয় হলে কিন্তু আমায় অবশ্যই কমেন্ট করে জানিও। তো আসো দেখে নেওয়া যাক কি রেসিপি। এখানে নিয়ে নিয়েছি একদম হাইব্রিড কলমির শাক। এগুলো কিন্তু দেশি কলমি না, দেশি কলমিগুলো কিন্তু একদম ছোটো ছোটো হয়, যেহেতু এগুলো বড় বড় তাই এগুলো কিন্তু হাইব্রিড। তো এখানে আমি কলমির শাকটা ভালো করে বেছে নিয়ে কেটে নিচ্ছি। কলমির শাক কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই খুব জিরিজিরি করে না কাটলেও কিন্তু হয়। তাই এখানে আমি খুব জিরিও করিনি, আবার খুব বড় বড়ও করিনি, মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। এবার খুব ভালো করে হাত দিয়ে কচলে কচলে এটা ধুয়ে নিচ্ছি, কারণ এখনকার শাকে খুব মাটি কাদা এসব থাকে। তো খুব ভালো করে ধুয়ে নিলে শাকটা কিচকিচ করে না। তো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 2 চামচ মতো বেসন। বেসনের মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। জল দিয়ে খুব ভালো করে বেসনটা আমি ফেটে নেব, মানে বেসনটাকে গুলে রেখে দেবো জল দিয়ে। তো খুব ভালো করে বেসনটা আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে গোটা বেসনটা কিন্তু আর গোটা বেঁধে নেই, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটা সাইডে রেখে দেবো। এইদিকে বসিয়ে দিলাম কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প একটু তেল, ছোট চামচের 1 চামচ মতো। এখানে কিন্তু আমি একদমই তেলের পরিমাণ কম ব্যবহার করছি। আর দিয়ে দেবো কিছু চিংড়ি মাছ। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো কিন্তু আমি ভেজে নেব। আর দিয়ে দেবো অল্প একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে চিংড়ি মাছটা আমি ভেজে নেব। আর চিংড়ি মাছ কিন্তু অল্প তেলেই খুব ভালো ভাজা হয়ে যায়। চিংড়ি মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ একটা কথা বলি। কথাটা হচ্ছে যে এটা কিন্তু যারা ডায়েট করো তারাও খেতে পারো, কারণ এখানে আমি তেল একদমই কম ব্যবহার করছি। আর খুবই একটা পুষ্টিকর খাবার, ডায়েটে কিন্তু রাখলে খুব ভালো। এইদিকে মাছটা কিন্তু খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এখানে একটা প্লেটের মধ্যে তুলে তুলে রেখে দেবো মাছটা। মাছগুলো ভেজে সমস্ত মাছগুলো তুলে নিলাম। ওই কড়াইয়ে আমি সামান্য আরও একটু তেল দিয়ে দেবো, ওই ছোটো চামচের 1 চামচ মতো। তাহলে খুব বেশি তেল কিন্তু এখানে ব্যবহার হলো না। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো কালো জিরে, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, যেটা আমি মাছ বরাবর ফেলে নিয়েছি। আর দিয়ে দেব একটা গোটা রসুন। আমি কিন্তু রসুনটা থ্যাতো করে নিইনি, গোটা গোটায় দিয়ে দিলাম। এখানে কিন্তু রসুনটা থেতে দিলেও চলবে, কিন্তু আমি গোটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম আধখানা মতো পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু কুচিয়ে নিয়েছি। এবার এটা খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। খুব বেশি একদম লালচে করে ভাজবো না, হালকা জাস্ট ভেজে নিলাম, যাতে একটু রসুন পেঁয়াজ ভাজার সেন্টটা বেরোয়। সেন্টটা খুব ভালো মতো বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া কুমড়ো। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। খুব ভালো করে নেড়ে চেড়ে কুমড়োটাও কিন্তু আমি একটু ভাজা ভাজা করে নেব। এইভাবে একটু নেড়ে চেড়ে নিলে কিন্তু হলুদের গন্ধটাও আর থাকবে না। খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আবারও আমি খুব ভালো করে নেড়ে নেব, যাতে জিরে আর ধনের গন্ধটাও না থাকে, একটু ভাজা ভাজা হয়ে আসে। এইভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা শাক। শাকটা তো খুব ভালো করে ধুয়ে রেখেছি, জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। তো তোমরা কে কে কলমির শাক খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমায় কমেন্টে জানিও। আর আমি যেভাবে রান্না করছি পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো। এটা কিন্তু খুবই পুষ্টিকর একটা রেসিপি, আর ডায়েট চার্টেও কিন্তু এটা রাখতে পারো। খুব ভালো করে এটা আমি নেড়ে চেড়ে নেবো। এটা কিন্তু আস্তে আস্তে নাড়তে থাকলে অটোমেটিকই কমে আসবে, মানে একদম হেজে অল্প একটু হয়ে যাবে। আর এখানে কিন্তু আমি জল ব্যবহার করব না, শাকের জলেই কিন্তু একদম কুমড়ো শাক দুই খুব ভালো মতো সেদ্ধ হয়ে আসবে। খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। শাকটা কিন্তু অনেকটাই হেজে এসছে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই কমিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঢাকা। হালকা আঁচে ঢাকা দিয়ে রাখলে কিন্তু আস্তে আস্তে শাক আর কুমড়ো দুই সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। নেড়ে চেড়ে একদমই কিন্তু শাকের জলে কুমড়ো সিদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে নেড়ে নিলাম। খুন্তি দিয়ে কেটে দেখে নিলাম কুমড়োটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ডাল ঘুটনি দিয়ে খুব ভালো করে এটাকে ঘুটে নেব, যাতে কুমড়োগুলো একদমই গোটা না থাকে, একদম খুব ভালো মতো মিশে যায় শাকের সঙ্গে। তো এইভাবে আমি ডাল ঘুটনি দিয়ে কিন্তু করে নিলাম। তোমরা কিন্তু ডাল ঘুটনি হাতের কাছে না থাকলে গ্লাস দিয়েও কিন্তু এইভাবে এটাকে ঘুটে নিতে পারো। এইভাবে ঘুটে নিলে কিন্তু শাকের গ্রেভিটা খুব ভালো হয়। শাকটা খুব ভালো করে, কুমড়োটা কিন্তু একদমই শাকের সঙ্গে মিশে গেছে। খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেই বেসন। 2 চামচ মতো বেসন জলে গুলে রেখেছিলাম, এটা এবার এর মধ্যে দিয়ে দেবো। আর এই বেসনের বাটিটা একটু জল বুলিয়ে সামান্য একটু জলও আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। এবার খুব ভালো করে এটা নেড়ে চেড়ে নেব। এই বেসনটা কিন্তু শাকের সঙ্গে একদমই মিশে যাবে। খুব ভালো করে ফুটিয়ে নিলে আর বেসনের গন্ধটাও কিন্তু থাকবে না। তো এইভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে এটা একটু ফুটিয়ে নেব। এতে কিন্তু শাকের গ্রেভিটাও খুব ভালো হয়, কালারটাও খুব সুন্দর হবে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা চিংড়ি মাছ। অল্প একটু চিংড়ি মাছ আমি ভেজে রেখেছিলাম,
এটা এবার দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দেওয়ার পরেও কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে একটু ফুটিয়ে নেব, যাতে চিংড়ি মাছের স্বাদটা শাকের মধ্যে চলে আসে। এতে কিন্তু শাকের টেস্টটাও খুব ভালো হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো অবশ্যই একবার এইভাবে শাক রান্না করে দেখবে। কলমির শাক চিংড়ি মাছ দিয়ে যদি এইভাবে রান্না করা হয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগে, আমার ভীষণ একটা প্রিয় রেসিপি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। শাকটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে, একদম মাখা মাখা। চিংড়ি মাছ দিয়ে এই হাইব্রিড কলমির শাক এইভাবে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা ভাতের সঙ্গেও খাওয়া যায়, আবার ডায়েট চাটের সঙ্গে রাখলে কিন্তু এমনিও স্যুপের মতো করে খাওয়া যায়। চিংড়ি মাছটা দেওয়ার পরেও কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিলাম, দেখতে কিন্তু দারুণ লাগছে আর খেতেও কিন্তু দারুণ। রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে কলমির শাকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। টাটা।